আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে আমরা কলকাতায় অনেকদিন পরে এলাম তো, আর এখানকার রাস্তাঘাটও ঠিকঠাক চিনি না, লোকজনও খুব একটা চেনা জানা নেই। বিপদে পড়লে যে কেউ আমাদের। এখন আছে তো আপনাদের পরিচিত মানুষ কলকাতায়। তুমি একটা ডাম বুদ্ধিহীন মেয়ে, তোমাকে দাদা ভাইয়ের ভালো লাগতেই পারে না। তুমি কাউকে না জিজ্ঞেস করে দাদা ভাই রুমে ডিরেক্ট ঢুকে গেলে। ভাই নো নো নো, আমি একা রেসপন্সিবল নই, ঋষি আমাকে আসতে বলেছিল। দাদা ভাই চুপ করে বস, একদম মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, ইউ আর লায়ার। মোটেই না ঋষি, তুমি ওদের বলে দাও না, আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম তুমি তো সেদিন আমার হাত ধরেছিলে। হোয়াট? হ্যাঁ তো, বলেছিলে আমি নাকি খুব সুন্দর, তোমার আমাকে খুব পছন্দ হয়েছে। আজকে কেন সবার সামনে এরকম ব্যবহার করছো ঋষি? প্রথম দিন থেকে তো তুমি আর আমি খুব ক্লোজ। মিথ্যে কথা বলবে না, এটা অসম্ভব। আমার ছেলে এ কথা বলতেই পারে না। সারাক্ষণ মনটা অস্থির অস্থির করছে, কিচ্ছু ভালো লাগছে না। জানি না কেন কেন বারবার মনে হচ্ছে আমার দিদি আর আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, আর কোনোদিনও আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না, আর কোনোদিনও শান্তির ঘুম ঘুমাবো না। আমার কোনোদিন এটা হতো না বাবা, বিছানায় পড়তাম আর ঘুমিয়ে পড়তাম না। কত শান্তির জীবন ছিল আমাদের। ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বাবা? ঋষি ব্যানার্জি। এখন ঘুমোতে পারি না, দু চোখের পাতা আর এক করতে পারি না। ভুলভাল স্বপ্ন দেখি সারাক্ষণ, মাথার মধ্যে কত কিছু চলে। আমাদের সুখ শান্তি ওই ঋষি ব্যানার্জি শেষ করে দিল, সব শেষ করে দিল। কাকিমণি, তোমার দিদির মেয়ে সব কি বলছে আর কেন বলছে? ঋষি কেন বলছি মানে? আর ঋষি তুমি আমাকে আপনি আপনি করে বা কেন বলছো? এসব সাজানো কথা আপনি কেন বলছেন? আমি কিন্তু এসব একদম টলারেট করব না বলে দিচ্ছি। কাকিমণি, অনেক রাত হয়েছে, তুমি যদি না চাও যে আমি ওনাকে এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে বের করে দেবে তুমি আমাকে বাড়ি থেকে? তুমি আমাকেও ঠকালে। তুমি খাওয়ার পর বললে না সবাই ঘুমিয়ে পড়ার পর আমার ঘরে এসো, বললে না তুমি? আমি আসার পর থেকে তুমি আমাকে এত পাত্তা দিচ্ছিলে, আর আজকে ওই মেয়েটা আসার পর তুমি আমাকে ভুলে গেলে। উনি মিথ্যে কথা বলছেন। কি করে বিশ্বাস করি বলো তো ঋষি? কোনো মেয়ে নিজের সম্পর্কে এরকম মিথ্যে কথা বলতে পারে? তুমিই বলো। অত্যন্ত শয়তান মেয়ে হলে পারে। মা, আমি কিন্তু আর কন্ট্রোল করতে পারছি না, রাগটা আমার বাড়ছে। মা, তুমি ওনাকে বলো এখান থেকে চলে যেতে। উনি যদি ভেবে থাকেন যে এইসব করে উনি আমার কাছাকাছি চলে আসবেন, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। আমি জানি না উনি এটা নিজের বুদ্ধিতে করছে নাকি কেউ কুবুদ্ধি দিচ্ছে। অফকোর্স দিচ্ছে, নইলে এত সাহস ও পাবে না। কি বলতে চাইছো তুমি? কে? Why are you looking at me? ও তোমার কি মনে হয় মানে আমি ওর মাথায় এই বুদ্ধিগুলো? দিদি ভাই তুমি তোমার মেয়েকে এখনো কিছু বলবে না? কি বলবে? পুজোর সময় ট্রেডিশনাল পরে চলে এলো, আর সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো দেখলে ক্লিয়ারলি তো ওর লাইফস্টাইলটা বোঝা যায়। লাস্ট ইয়ার দুবাইতে ও কি করে বেরিয়েছে সমস্ত ফটোই তো সোশ্যাল মিডিয়াতে আছে, সেগুলো তোমার চোখে পড়েনি? কাকিমণি, তুমি কি ভেবেছিলে ট্রেডিশনাল পরিয়ে ওকে মা দাদা ভাইয়ের সামনে নিয়ে এলে ওর
ওদের পছন্দ হয়ে যাবে বন্যা। শোনো কাকিমণি, কাল সকাল বেলায় ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেবে। তাকে এটা নিয়ে বাড়াবাড়ি করলে ওরই বদনাম হবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। আর কাকুমণি জানতে পারলে তোমার রক্ষে নেই, সেটা মনে রেখো। বন্যা, বন্যা চল এখান থেকে, চল। আসলে কি বলতো, মেয়ে তো তুই, তাই জন্য তোরই সব দোষ, ছেলেদের কোনো দোষ হয় না রে বন্যা। চল বন্যা, চল, বেরো বেরো এখান থেকে, আয় আয়। আয় আয়, এখানে বসবি, বস। কি জঘন্য মেয়ে রে বাবা, অসভ্য মেয়ে একটা। ঋষি এত রাগ করতে আছে নাকি? শরীর খারাপ করবে তো। ঠিক আছিস তো বাবা? আমি ঠিক আছি মা, কাল সকালে যেন আমি ওনাকে চোখের সামনে না দেখতে পাই। কোথায় গেল এত রাত্রেবেলা ভগবানই জানে, এক মুহূর্ত শান্তি দেবে না আমাকে। হ্যালো, আরে কোথায় তুই? আমি ফোন করে করে তো মাথা খারাপ হয়ে গেল আমার। তুই ফোনটা ধরার প্রয়োজন মনে করিস না আমার? কোথায় আছিস তুই এখন? হ্যাঁ, আমার একটা কথা শুনবি না তুই, তাই তো? আবার নিশ্চয়ই কোনো না কোনো। হ্যালো, কে আপনি? আমার দিদি কোথায়? আমার দিদিকে ফোনটা দিন প্লিজ। আমি সরি দিদিমা, মানে হ্যালো, হ্যাঁ জ্যোতি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি ঋষি বলছি। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি আমি বুঝতে পারিনি আসলে। না, সে কোনো সমস্যা না, কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি একটু ওয়ারিড। আর আপনার দিদি কোথায়? এনি প্রবলেম? না না, আসলে আমার দিদি না একটু ঘুরে বেড়াতে ভালোবাসে আর কি, তাই ওর ওই ওই কখনো মন গেল হয়তো কলকাতাটা একটু এক্সপ্লোর করতে ইচ্ছে হলো, বেরিয়ে পড়লো। এইভাবে কখন যে বেরিয়ে গেছে বুঝতে পারিনি আমি। আসলে আমি দিদিকে ফোন করতে গিয়ে আপনাকে ভুল করে কল করে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ এত ফর্মালিটি করবেন না, আপনার দিদি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট, কোনো সমস্যা হবে না। না, আসলে আমরা কলকাতায় অনেকদিন পরে এলাম তো, আর এখানকার রাস্তাঘাটও ঠিকঠাক চিনি না, লোকজনও খুব একটা চেনা জানা নেই। বিপদে পড়লে যে কেউ আমাদের। এখন আছে তো আপনাদের পরিচিত মানুষ কলকাতায়, আমরা আছি তো। ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ হেজিটেট করবেন না, আমায় মানে আমাদের জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি তো। জ্যোতি, ঋষি ব্যানার্জির সঙ্গে কথা বলেছি আমি। কি ভালো মানুষ রে মা, দেখ এত বড় লোক তো এতটুকু অহংকার নেই জানিস তো। কিন্তু লোকগুলো কিছুতে ফোনটা ধরছেই না। কাদের ফোন করছো সেটা বলবে তো? ওই ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপরে ওই যে ওর যে জামাই বাবু,